ভাষা বহমান নদীর মতো প্রতিনিয়ত ভাঙা গড়ার মধ্য দিয়ে যায়। ভাষার সঙ্গে জড়িয়ে আছে মানবজাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য। নদী যেমন কোথাও বাঁধা পেলে ধীরে ধীরে মরে যায়, তেমনি ভাষাও একসময় বিলুপ্ত হয়। মূলত একটি ভাষার মৃত্যু মানে কোনো একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষারও বিলুপ্তি। সময়ের বিবর্তনে ঠিক সেই বিলুপ্তির শিকারেই পরিণত হয়েছে বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের বিলুপ্তপ্রায় ভাষার সংখ্যা মোট ১৪টি। এই বিলুপ্তপ্রায় ভাষা কোনো রকমে বেঁচে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুটি কয়েক প্রবীণ সদস্যদের মাঝে। অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ভাষার প্রভাবে নৃগোষ্ঠীগুলোর নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এই সব মাতৃভাষাগুলো। চলুন বিলুপ্তপ্রায় সে ভাষাগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। সিলেটের সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকায় কন্দ সম্প্রদায়ের বসবাস। এই সম্প্রদায়ের ভাষার নাম কুই। বর্তমানে মাত্র ৪ জন বয়োজ্যেষ্ঠ এই ভাষায় কথা বলতে পারেন। খাড়িয়া বাংলাদেশের শ্রীমঙ্গলে মংরা বস্তিতে প্রায় ১০০রও বেশি পরিবারের মাতৃভাষা খাড়িয়া, কিন্তু এ ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে মাত্র ২ জন। কোডা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কোডা ভাষী গ্রামগুলো হচ্ছে রাজশাহী বিভাগের কুন্দং এবং কৃষ্ণপুর, কিন্তু সাম্প্রতিক সময়ে কোডা বাংলার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। দু একজন প্রবীণদের মুখে কিছু কোডা শোনা গেলেও তরুণদের সবাই বাংলাতেই কথা বলেন। মুন্ডারি বাংলাদেশে মুন্ডারি ভাষার ব্যবহার দেখা যায় খুলনার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেতকাশী ইউনিয়নে, ডুমুরিয়া এবং সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন গ্রামগুলোতে। কোল একদম আলাদা মুন্ডা ভাষা হলেও কোল এবং কোডাকে মুন্ডারির মিশ্র ভাষা হিসেবে বিবেচনা করা হয়। কোলদের গ্রাম সবচেয়ে বেশি রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্র অঞ্চলে এবং রংপুরের বাবুডাইংয়ে। মালতো পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের মারমি পল্লীর অধিবাসীদের প্রথম ভাষা মালতো। এছাড়া নাটোর, রাজশাহী ও নওগাঁ জেলাতেও রয়েছে মালতোদের বসবাস। সৌরা ভারতের সীমান্ত পিলার ও ত্রিপুরা বনবাজার থেকে ২০০ গজ দূরত্বে বাংলাদেশের শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের সৌরাপল্লী। এই গ্রাম পরম যত্নে আগলে রেখেছে ২২টি সৌরা পরিবারকে। এছাড়া উত্তরবঙ্গের রংপুরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌরারা। খুমি বান্দরবানের রুমা, থানচি এবং রোয়াংছড়িতে খুমি ভাষায় কথা বলেন অল্প কিছু মানুষ। চাক বান্দরবানের দুর্গম পাহাড়ে ছড়া অঞ্চলগুলোই এখন এই চাকদের নিবাস। সুরপ্রধান চাক ভাষা সাহিত্যে বেশ সমৃদ্ধ হলেও লেখায় তেমন প্রচলন না থাকায় এখন বিপন্ন হতে চলেছে। এছাড়া পাংখোয়া, রেমিংটচ্চ, খিয়াং, লালেং, লুসাই ভাষাও বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে। IBTV USA, নিউ ইয়র্ক।